ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ২৮ পৃষ্ঠা নমুনা ৪। উপরের অনুচ্ছেদ থেকে কাজ বোঝায় এমন শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। শিক্ষার্থী বন্ধুরা, চলো তোমাদেরকে এই কাজটি দেখিয়ে দিই। সবাই যখন খেলে, খেলা শব্দটি একটি কাজ। রিনার ভাই সজীব তখন পড়তে বসে, এটি একটি কাজ। আবার সবাই যখন পড়তে বসে, সজীব তখন ঘুমায়, তাই ঘুমায় শব্দটি একটি কাজ। আবার সবাই যখন ঘুমিয়ে পড়ে এখানে কাজ। রাজীব তখন খেলে, খেলাও একটি কাজ। আজকাল কি করছে, করা এটাও একটি কাজ। করছে ছেলেটা, বয়স সবেমাত্র ৪ বছর পূর্ণ হলো, এটিও কাজ অর্থাৎ ক্রিয়া। সবকিছুতেই তার এলোমেলো আচরণ এখানে ক্রিয়া বা কাজ। বাবা একদিন কথায় মাকে বললেন, বলা এটি একটি কাজ। আচ্ছা ছেলেটার সব কাজ এমন এলোমেলো হচ্ছে কেন? এলোমেলো এটিও কাজ। মা হেসে বললেন, বলা শব্দটি এখানে কাজ। কোথায় সব কাজ তো এলোমেলো হচ্ছে না, এখানে এলোমেলো হচ্ছে, এগুলো কাজ। এই যেমন আমি খাইয়ে দিলে এখানে কাজ। রাজীব সময় মতো খায় শব্দটিও কাজ। মার কথা শুনে বাবা হাসলেন শব্দটিও এখানে কাজ। বললেন, বলা এখানে কাজ। আরেকটু বড় হলে কি করবে শব্দটি এখানে কাজ। সেটাই দেখার বিষয়। মা বললেন শব্দটি এখানে কাজ। বড় হলে সব বুঝতে শিখবেটাও এখানে কাজ। সময় মতো পড়াটি এখানে কাজ। ঘুমাবে এই শব্দটিও কাজ অর্থাৎ ক্রিয়া। খেলবে শব্দটিও কাজ। অনুচ্ছেদ থেকে আমরা দেখিয়ে দিলাম কোন শব্দগুলো কাজ বোঝাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা উক্ত শব্দগুলো নিচের এই ফাঁকা জায়গাগুলোতে লিখে পূরণ করবে। আগামী ক্লাসে আমরা পাঠ থেকে ক্রিয়া খুঁজি এই অংশটি নিয়ে আলোচনা করব। আমরা দেখিয়ে দিব চিঠিবিলি থেকে ক্রিয়া আছে এই শব্দগণগুলা, সুখী মানুষ থেকে পাওয়া ক্রিয়ার শব্দগণগুলা, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে আমাদেরকে জানাতে পারো। সামনে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব। আশা করি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।